চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 1500+ 1600-র কাছাকাছি সাহায্যকারী পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল। সকলে অবগত আছেন, আপনারা সকলে আবেদন করছেন। এখন বিষয়টা হলো, আমি কিন্তু গত ভিডিওতে বা পূর্বের ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে আগামী 31 জানুয়ারি 2026, এই যে 31 জানুয়ারি চলতেছে 2026, পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম কিন্তু আমি কথা বলেছিলাম। পূর্বের ভিডিওটা এখনো আছে। এখন বিষয়বস্তুটা হলো, যারা পরীক্ষার্থী রয়েছেন বা যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের আরো বলছিলাম, যদি পরীক্ষা হয় রবি অথবা সোমবারের মধ্যে আপনাদের ফোনে মেসেজ চলে আসবে, অ্যান্ড তার সাথে তারা নোটিশও প্রকাশ করবে। কিন্তু যেহেতু এই দুইটা একটা হয়নি, তাহলে আপনারা অনেকে ফোন দিচ্ছেন, জানতে চাচ্ছেন যে ভাই তাহলে কি আগামী 31 তারিখ পরীক্ষা হবে না বাতিল। বিভিন্ন প্রশ্ন করতেছেন আপনারা যে কেন পরীক্ষা হয়নি, অনেকে মেসেজ করতেছেন। আমরা আজকে বেশ কয়টা বিষয় নিয়ে আলোচনা করব, যে কেন পরীক্ষা হয়নি, কেন আপনাদের মেসেজ আসেনি, কেন অনেকে বলতেছেন যে ভাই বাস্তবসম্মত যে সমস্যাগুলা, যে কেন এই পরীক্ষাটা হবে না 31 তারিখ। আপনি ছাড়াও অনেকেই, অনেক ফেসবুক পেজ, অনেক ইউটিউব চ্যানেলও বলছে যে 31 তারিখ পরীক্ষা হবে, মানে একদম শিওরলি। তাহলে পরীক্ষাটা না হওয়ার কারণ কি, এই নিয়ে আমরা আজকে বিস্তারিত বিষয় আলোচনা করব। আবার যদি হয় সেটা কবে নাগাদ হতে পারে, ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে বিস্তারিত বিষয় আপনারা জানতে পারবেন। আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে 31 জানুয়ারি 2026 পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। বিষয়টা একটু খেয়াল করবেন। খেয়াল করবেন যে আমি তখন মানে একটু একবারে বলি নাই যে 31 তারিখে পরীক্ষা হবে। যারা আমাকে ফোন দিচ্ছেন বা রেগুলার ভিডিও দেখেন, তাদের বলছি যে 31 তারিখ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন বর্তমান আপনাদের কি কি সমস্যা বা কি কি প্রবলেম চালু হয়েছে সেটা নিয়ে আপনারা অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন। তার আগে বলে দেয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক বাটন ক্লিক করে রাখবেন। কেন পরীক্ষার ফোনে মেসেজ আসেনি, অনেকে আমাকে নক দিতেছেন, ফোন দিতেছেন যে ভাই 31 তারিখ যদি পরীক্ষা হয় কেন পরীক্ষার ফোনে মেসেজ আসেনি। 2 নাম্বার হচ্ছে, কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশ হয়নি। আপনারা কি কি কমেন্টস করছেন আমি সব লিখে রাখছি। কেন এডমিট কার্ড ডাউনলোড করার অপশন চালু হয়নি, 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর হলো, কেন কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়নি, 4 নাম্বার। 5 নাম্বার হলো, কেন সময়সূচি ঘোষণা করা হয়নি। এই 5 অনেক 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 প্রশ্ন করছেন, তাই আমি আস্তে আস্তে আপনাদের প্রশ্নগুলার অ্যান্সারগুলা দিব। সরকারি চাকরি পরীক্ষায় বাস্তবত নিয়ম হলো, প্রথমত SMS আসবে। সরকার যেহেতু এটা সরকারি চাকরি, প্রথমত এটা SMS আসবে, তারপর এডমিট কার্ড ডাউনলোড করবেন, ওয়েবসাইটে নোটিশ দেবে, কোথায় কোথায় পরীক্ষা হয় কেন্দ্রে জানিয়ে দেবে এবং সময়সূচি প্রকাশ করবে। এটা হলো সরকারি চাকরির পরীক্ষার একটা নিয়ম। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আপনারা একটু, এখানে সবচেয়ে পরীক্ষা না হওয়ার বড় কারণ হলো কেন্দ্র। এখানে পরীক্ষাগুলো ঢাকাতে হবে, সকলেই জানেন যে আগামী 31 তারিখ, 31 জানুয়ারি 2026, যে পরীক্ষাটা না হওয়ার মেন কারণটা হলো কেন্দ্র। যে পরীক্ষাগুলো নেবে, এখানে সকলে অবগত আছেন যে 4 লক্ষর কাছাকাছি বা 4 লক্ষর উপরে পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে। এখন এই যে পরীক্ষার যে কেন্দ্র সংকট, এই 4 লক্ষ মানুষের পরীক্ষা দিতে কম হলেও 80 থেকে 90টা স্কুল অ্যান্ড কলেজ লাগবে। এটা মেন প্রবলেমটা হলো, এই যে আসন বিন্যাস বা এই যে কেন্দ্র সংকটের কারণে পরীক্ষাটা মেন কথা হলো পিছিয়েছে। তার সাথে আপনাদের আমি একটু বলি, 4 লক্ষ শিক্ষার্থী মানে কি হাজার হাজার রুম দরকার হবে, শত শত স্কুল কলেজ দরকার হবে, হাজার হাজার শিক্ষক দরকার হবে, বিশাল বড় নিরাপত্তা বাহিনীর দরকার হবে, ট্রাফিক কন্ট্রোল দরকার হবে, প্রশাসকের টিম দরকার হবে, মেডিকেল টিম দরকার হবে, এবং আইন শৃঙ্খলা যে বাহিনী রয়েছে তাদেরও কিন্তু এই পরীক্ষার জন্য সবাই কিন্তু এর সাথে জড়িত দরকার হবে। সবগুলা কিন্তু ম্যানেজ করে, যেহেতু পরীক্ষার্থী বেশি, এগুলো কিন্তু ম্যানেজ হয়নি, তার জন্য 31 তারিখ পরীক্ষা হচ্ছে না। আর কি কি, যেহেতু ঢাকাতে পরীক্ষা, আপনারা সকলে জানেন। বাস্তবমুখী আপনাদের নিয়ে কিছু কথা বলি, যে যেহেতু ঢাকাতে পরীক্ষা হবে, সামনে যখনই পরীক্ষা হবে ঢাকাতে পরীক্ষা হবে। ভাই যে যা বলতে পারেন আমারে বলতে পারেন, আমার এটা নিয়েই নাই। আপডেট যেটা পাই সেটাই আপনাদের নিয়ে আলোচনা করি। এখন
বিষয়টা হলো যেহেতু ঢাকাতে পরীক্ষা হবে, সকলে জানেন ঢাকাতে এমনিতে জাম প্রচুর জ্যামজট রয়েছে। এমনিতে জনসংখ্যার চাপ, এমনিতে ট্রাফিক কন্ট্রোল নিয়ন্ত্রণের বাইরে, সামনে নির্বাচন, এই সব দিকে অনেক দিক মানে করে তারপর কিন্তু হয়নি। মানে পরীক্ষাগুলা কিন্তু হয়নি। এখন অফিসিয়াল তাদের দৌড়ঝাঁপ কেন চালিয়েছিল? মানে একটা মানে তারা যে পরীক্ষা নিবে তাহলে এটা কেন করলো তারা? এইটাও নিয়ে আপনাকে পুরো পর্যাপ্ত স্কুল কলেজ পাওয়া যাচ্ছে না। তারা কিন্তু অনেক চেষ্টা করছে যে পরীক্ষা হবে। পর্যাপ্ত পরিমাণ স্কুল কলেজ পায়নি। অনেক প্রতিষ্ঠান কেন্দ্র দিতে রাজি হয়নি। প্রশাসনিক অনুমোদন জটিলতা, নিরাপত্তা, যেহেতু সামনে নির্বাচন, নিরাপত্তা একটা সংকট রয়েছে। একই দিন পরীক্ষা নেওয়ার প্ল্যান, মানে একই দিন কিন্তু 31 তারিখ কিন্তু অলরেডি অনেক পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। তার কারণে কিন্তু বিভিন্ন প্রবলেমের সমস্যা হয়েছে। এখন আপনাদের আরেকটা কথা আমি বলি যে অনেকে বলছেন যে পরীক্ষা 31 তারিখ ফিক্সড নাকি। গুজবে ভাই কান দেওয়ার প্রয়োজন নাই। পরীক্ষা 31 তারিখ হবে না। 31 তারিখ হবে না। এখন বিষয়টা হলো আপনারা পড়াশোনা চালিয়ে যান। এখানে ভাই পরীক্ষার্থী বেশি। 31 তারিখ পরীক্ষা হবে না। আপনারা যে বিষয়ে কমেন্টস করছেন সেগুলো আমি লিখে রাখছি। 31 জানুয়ারি কোনো পরীক্ষাই হবে না। মেসেজও আসে নাই। আপনাদের পরীক্ষা হবে না। মেন কথা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন প্রিপারেশন প্রস্তুতি নেন। প্রিপারেশন আপনাদের এখানে পরীক্ষা হবে এমসিকিউ আকারে। তাই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে, যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে। স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদের কিন্তু সাজেশনগুলো নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন। এখন এই লাস্ট কথা আমি আপনাদের বলতে চাই যে 31 তারিখ পরীক্ষা হয়নি। অনেক কয়টা প্রবলেম ছিল, যেমন 4 লক্ষর অধিক পরীক্ষার্থী, তারপরে কেন্দ্র পায়নি, বিভিন্ন প্রবলেমের কারণে কিন্তু হয়নি। ইনশাল্লাহ সামনে পরীক্ষা হবে, তাই সকলে ভালো থাকবেন। পরীক্ষা হওয়ার আগে অবশ্যই কিন্তু তারা নোটিশ দেবে, SMS দেবে, পরীক্ষার তারিখ, এডমিট কার্ড সবকিছু চালু করবে। ভিডিওটা দেখে যদি আপনাদের অবশ্যই ভালো লাগে, কোনো উপকৃত হন, অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিপিডিসির এই যে বিপিডিসি ডিবি, এটা মূলত আপনার একটা যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মূলত আপনার বিদ্যুৎ বিভাগের প্রতিষ্ঠান। বিষয়টা আশা করি বুঝতে পারছেন, যেটা 1972 সালে প্রতিষ্ঠিত হয়। এটা রাজস্ব খাতভুক্ত নিয়োগ। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে বলবো যে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন। সামনে ইনশাল্লাহ পরীক্ষা হবে। 31 তারিখ পরীক্ষা হচ্ছে না টোটালি বাদ। 31 জানুয়ারি 2026-এর চিন্তা মাথা থেকে বের করে ফেলান। আসসালামু আলাইকুম।